নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। 15ই এপ্রিল সেই ফর্ম ফিল আপ শেষ হচ্ছে এবং তারপর হয়তো ভোটের পরবর্তীকালে ইন্টারভিউ শুরু হবে। ইন্টারভিউ যেহেতু অ্যালফাবেটিক অর্ডারে হয়, তাই সকলের যে একসাথে হবে এরকম কোনো ব্যাপার নয়। কেউ কেউ খুব কম সময় পাবেন, কেউ কেউ অনেক সময় পাবেন। অনেকে হয়তো 2027 সালে গিয়েও অনেকের ইন্টারভিউ হবে। তো সে যখনই ইন্টারভিউ হোক না কেন, আমরা মোটামুটি এই প্রস্তুতি শুরু করে দিচ্ছি। আজকে আমি আপনাদের সাথে এই কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতে আসতে পারে এমন 30টি প্রশ্ন উত্তর আলোচনা করব। আপনাদের যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। আমি আপনাদের যথাযথ উত্তর দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আর এই পিডিএফটি পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ও টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। সম্পূর্ণ বিনামূল্যে সেখানে আপনি সবকিছু নোটস পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। সবার প্রথমে যেটা থাকে সেটা হলো যে আপনি ঘরে ঢুকলেন এবং আপনাকে জিজ্ঞাসা করা হলো নিজের সম্পর্কে সংক্ষেপে বলুন। উত্তরটা কিভাবে দেবেন? এটি একটি মডেল উত্তর। আপনি চাইলে যে কোনো ধরনের পরিবর্তন অবশ্যই করতে পারেন। আমি আপনার নাম বললেন, আমি আপনার বিশ্ববিদ্যালয়ের নাম বললেন, থেকে আপনি যে বিষয় করেছেন সেই বিষয়ের নাম বললেন, মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি ইউজিসি নেট অথবা সেট যেটা উত্তীর্ণ করেছেন সেটি বললেন। আমার গবেষণার আগ্রহ মূলত আপনার রিসার্চ এরিয়ার নাম বললেন। বর্তমানে আমি শিক্ষাদান ও গবেষণার মাধ্যমে উচ্চশিক্ষার ক্ষেত্রে অবদান রাখতে চাই। আপনি কেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চান? শিক্ষাদান আমার কাছে শুধু পেশা নয়, একটি দায়িত্ব। আমি ছাত্রদের মধ্যে সমালোচনামূলক চিন্তা ভাবনা ও গবেষণার আগ্রহ তৈরি করতে চাই। উচ্চশিক্ষা সমাজের বৌদ্ধিক উন্নয়নের ভিত্তি। একজন ভালো শিক্ষক হওয়ার জন্য কোন গুণগুলি থাকা অত্যন্ত প্রয়োজনীয়? একজন ভালো শিক্ষকের মধ্যে বিষয় জ্ঞান, যোগাযোগ দক্ষতা, ধৈর্য, শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি এবং নতুন জ্ঞান গ্রহণের মানসিকতা থাকা অত্যন্ত প্রয়োজন। এনইপি 2020 সম্পর্কে আপনার কি অভিমত? এনইপি 2020 উচ্চশিক্ষার মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এবং স্কিল ডেভেলপমেন্টকে গুরুত্ব দিয়েছে। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট শিক্ষার্থীদের ফ্লেক্সিবল লার্নিং এর সুযোগ দেয়। সিবিসিএস সিস্টেম কি? সিবিসিএস বা চয়েস বেসড ক্রেডিট সিস্টেম হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার্থীরা নিজের পছন্দ অনুযায়ী বিভিন্ন বিষয় নির্বাচন করতে পারে এবং ক্রেডিট সিস্টেম অনুযায়ী কোর্স সম্পন্ন করে। ন্যাক অ্যাক্রেডিশন কি? ন্যাক হলো ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল। এটি ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মান নির্ধারণ ও মূল্যায়ন করে। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট কি? একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট একটি ডিজিটাল ব্যবস্থা যেখানে শিক্ষার্থীদের অর্জিত একাডেমিক ক্রেডিট সংরক্ষিত থাকে এবং ভবিষ্যতে তা ব্যবহার করা হয়। রিসার্চ মেথোডোলজি বলতে কি বোঝেন? রিসার্চ মেথোডোলজি হলো গবেষণার জন্য ব্যবহৃত পদ্ধতি ও কৌশলের সমষ্টি। এটি তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও ব্যাখ্যার বৈজ্ঞানিক পদ্ধতি নির্দেশ করে। প্যালাগারিজম কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অন্যের লেখা বা ধারণা নিজের নামে ব্যবহার করা প্যালাগারিজম। গবেষণায় এটি একটি গুরুতর অনৈতিক কাজ। ইউজিসি কেয়ার লিস্ট কি? ইউজিসি কেয়ার লিস্ট হলো ইউজিসি কর্তৃক স্বীকৃত জার্নালের তালিকা যেখানে গবেষণাপত্র প্রকাশ করলে তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। স্মার্ট ক্লাসরুম কি? স্মার্ট ক্লাসরুম হলো প্রযুক্তি নির্ভর শ্রেণীকক্ষ যেখানে প্রজেক্টর, ডিজিটাল বোর্ড এবং মাল্টিমিডিয়া ব্যবহার করে পাঠদান করা হয়। অনলাইন টিচিং এবং অফলাইন টিচিং এর মধ্যে পার্থক্যটা আপনার মতে কি? অফলাইন টিচিং এ সরাসরি শিক্ষক ও শিক্ষার্থী যোগাযোগ হয়, আর অনলাইন টিচিং এ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী শিক্ষা দেওয়া হয়। একজন শিক্ষক কিভাবে ছাত্রছাত্রীদের মোটিভেট করতে পারেন? প্রশ্ন উত্তর আলোচনা, উদাহরণ, বাস্তব জীবনের প্রয়োগ এবং উৎসাহ প্রদান শিক্ষার্থীদের মোটিভেশন বাড়ায়। রিসার্চ এবং টিচিং কোনটি বেশি গুরুত্বপূর্ণ? উভয় গুরুত্বপূর্ণ। গবেষণা শিক্ষকের নতুন জ্ঞান দেয় এবং টিচিং সেই জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয়। আপনি কিভাবে ক্লাস পরিচালনা করবেন? প্রথমে টপিকে ব্যাকগ্রাউন্ড এক্সপ্লেন করব, তারপর ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশন করব এবং শেষে সামারি ও কোয়েশ্চেন অ্যান্সার রাখবো। দুর্বল ছাত্রদের কিভাবে সাহায্য করবেন? এক্সট্রা গাইডেন্স, সিম্পল এক্সপ্লেনেশন এবং ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন নিয়ে তাদের সাহায্য করা যায়। কলেজ পলিটিক্স সম্পর্কে আপনার মত কি? শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনা থাকা প্রয়োজন, তবে তা যেন শিক্ষার পরিবেশ নষ্ট না করে। রুরাল কলেজে পোস্টিং হলে কি করবেন? অবশ্যই কাজ করব। শিক্ষা সমাজের প্রতিটি স্তরে পৌঁছানো উচিত বলে আমি বিশ্বাস করি এবং সেই বিশ্বাসেরই প্রতিফলন দেখানোর সময় এই রুরাল কলেজে গিয়ে যোগদান করে
শিক্ষাদান করা। একজন শিক্ষক কিভাবে ডিসিপ্লিন বজায় রাখবেন? শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলে এবং প্রয়োজন হলে প্রশাসনিক পদক্ষেপ নিয়ে ডিসিপ্লিন বজায় রাখা যায়। আপনার রিসার্চ ইন্টারেস্ট কি? আমার গবেষণার মূল আগ্রহ মূলত এখানে আপনি যে টপিকের উপরে রিসার্চ করছেন সেটি বলবেন এবং ভবিষ্যতে এই বিষয়ে আরো কাজ করতে চাই। আপনি ছাত্রদের ক্রিটিক্যাল থিঙ্কিং কিভাবে শেখাবেন? ডিসকাশন, ডিবেট এবং প্রবলেম বেসড লার্নিং পদ্ধতির মাধ্যমে। হায়ার এডুকেশনের প্রধান সমস্যা কি? রিসার্চ ফান্ডিং এর অভাব, ইনফ্রাস্ট্রাকচার সমস্যা এবং ইন্ডাস্ট্রি একাডেমিক গ্যাপ। ডিজিটাল এডুকেশন সম্পর্কে আপনার মত কি? ডিজিটাল এডুকেশন শিক্ষাকে সহজলভ্য করেছে, তবে ফেস টু ফেস ইন্টারাকশন এখনো গুরুত্বপূর্ণ। ইভ্যালুয়েশন সিস্টেম কিভাবে উন্নত করা যায়? কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, প্রজেক্ট ওয়ার্ক এবং প্রিপারেশন যুক্ত করলে ইভ্যালুয়েশন আরো কার্যকর হয়। ইনডিসিপ্লিনারি স্টাডিজ কি? একাধিক বিষয়ের সমন্বয়ে গবেষণা বা অধ্যয়নকে ইনডিসিপ্লিনারি স্টাডিজ বলা হয়। ইউনিভার্সিটি এবং কলেজ এডুকেশনের পার্থক্য কি? ইউনিভার্সিটি সাধারণত গবেষণা ও উচ্চশিক্ষার কেন্দ্র, আর কলেজ মূলত আন্ডার গ্রাজুয়েট শিক্ষার উপর গুরুত্ব দেয়। একজন শিক্ষক কিভাবে রিসার্চ কালচার তৈরি করতে পারেন? স্টুডেন্ট সেমিনার, ওয়ার্কশপ এবং রিসার্চ প্রজেক্টের মাধ্যমে। জেন্ডার ইকুয়ালিটি ইন এডুকেশন কেন এত গুরুত্বপূর্ণ? এটি সমাজে সমতা ও উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। একজন শিক্ষক হিসেবে আপনার সবচেয়ে বড় শক্তি কি? আমার বিষয় জ্ঞান, ধৈর্য এবং শিক্ষার্থীদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক তৈরি করার ক্ষমতা। আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখতে চান? এটা যে কোনো ধরনের ইন্টারভিউতেই কিন্তু জিজ্ঞাসা করা হয়। আমি একজন দক্ষ শিক্ষক ও সক্রিয় গবেষক হিসেবে নিজেকে আগামী 5 বছরে প্রতিষ্ঠিত করতে চাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। কোন সাবজেক্টের আলোচনা আপাতত শুরু করলে আপনাদের সুবিধা হয়? কোন ভাষায় আলোচনা করলে সুবিধা হয়? ইংরেজি মাধ্যমে নাকি বাংলা মাধ্যমে যেমন হচ্ছে তেমনই? এই সম্পর্কিত সকল প্রশ্নের জন্য অবশ্যই কমেন্টস খোলা রয়েছে, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। আপনাদের অনেক শুভেচ্ছা আর আপনাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। নমস্কার।